নমস্কার, স্বাগত সবাইকে ড্রিম ডেস্টিনিতে। আজ থেকে গত সপ্তাহে কি তার আগের সপ্তাহে, এক্স্যাক্টলি আমার ডেটটা খেয়াল নেই এখন, ওয়ালপেপারের একটা ছবিতে এই অনুষ্ঠান থেকে দেখানো হয়েছিল যে ওয়ালপেপারটা কীরকম হওয়া উচিত, এবং একটা আইসবার্গের ছবি ছিল। আইসবার্গের টিপ, জলের ওপরের অংশ, তার কি অর্থ, এবং জলের যে নিচের অংশগুলো তার কি অর্থ, সেটার একটা ব্যাখ্যামূলক জায়গা তুলে ধরবার আমরা চেষ্টা করেছিলাম এই অনুষ্ঠান থেকে। আমার সেই দিন থেকে প্রশ্ন যে আমাদের তো প্রত্যেকেরই হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে, আপনারও আছে, আমারও আছে, দেখুন এখানে আমারও রয়েছে। এবার প্রত্যেকেরই এক একটা করে ওয়ালপেপার থাকে। ওয়ালপেপার মানে যে স্ক্রিনে ওপরে যে পেপারটা থাকে, দুটো হয়, একটা আপনার একেবারে আপার ফেসে থাকে, একটা হয়তো লক স্ক্রিনে থাকে। ওয়ালপেপার আমরা রাখি, অনেকে নিজের ছবি রাখি, আবার অনেকে অন্য ছবি রাখি। খানিকটা হলেও এখানে মানুষ সন্ত্রস্ত, দ্বিধাবিভক্ত এবং কিছুটা হলেও দ্বিধাগ্রস্ত যে তারা কী ছবি এখানে রাখতে পারেন, কী ক্ষেত্রে ভালো, এটা আমার প্রশ্ন। তো আমি শ্রী মণিভাস্কর থেকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে, এবং আমি মণিদাকে এটাই প্রশ্ন করবো, কারণ যেহেতু আপনি শুরু করেছিলেন তার পর্যায়ক্রমিক পরবর্তী অংশে এটা আমার প্রশ্ন, যে ওয়ালপেপার রাখার ইম্পর্টেন্স কী, এবং আমরা কী ধরনের ছবি রাখতে পারি আমাদের পক্ষে ভালো হয় সেটা। আচ্ছা, প্রথমত বলি, ওয়ালপেপার রাখাটা কিন্তু বেসিক্যালি টোটালটাই অ্যাস্ট্রোলজির মধ্যে পড়ে না। মানে এখানে টোটাল যে অ্যাস্ট্রোলজিক্যাল যে গ্রহগুলোর অবস্থান, টোটালটার ওপর সেটা পড়ে না, কিছু ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে পড়ে। এটা একটা আমার নিজস্ব থিওরি। বেসিক্যালি যারা আমাকে ফলো করেন, আমি অলওয়েজ একটা কথা বলি যে প্রকৃতি কিছু নেয় না, প্রকৃতি রিটার্ন করে। সব ক্ষেত্রেই দেখবেন। হ্যাঁ, কেউ ফোনে আছেন, একটুখানি ওয়েট করুন। আর আমি এটা বলি যে গড হ্যাজ ক্রিয়েট ইউ গড ইন ইউর হার্ট টু সলভ ইউর প্রবলেম। ভগবান, আমরা ছোট্ট ছোট্ট একজন ভগবান। উই আর দ্য এক্সটেন্ডেড ফোর্স অফ গড। ঈশ্বরের এক্সটেনশন, একটা এক্সটেনশন, তার পার্ট হচ্ছে আমরা। তো আমরাই ছোটো ছোটো গড। আমরা হার্টের মধ্যে সেই গডের পরিস্থিতিটাকে ইনভলভ করি, আমরা অনেক কিছু ক্রিয়েট করতে পারি। বাট অলওয়েজ আমরা যেটা ম্যাক্সিমাম করি, অলওয়েজ উই আর রেডি টু পয়জন আওয়ার ডেস্টিনি। থিঙ্কিং রং, অলওয়েজ রং থিঙ্কিং। কেউ ফোনে আছেন, বলুন। হ্যাঁ, কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, হ্যালো। জোরে হ্যালো বলতে স্যার, হবে। নমস্কার। হ্যাঁ, হ্যালো স্যার, নমস্কার। আমি আহমেদাবাদ থেকে ফোন করছি। আমাদের কোথায়? আমি আহমেদাবাদ সাউথ ভোপাল থেকে ফোন করছি। কোথায়? সাউথ ভোপাল। সাউথ? সাউথ ভোপাল, ভোপাল। সাউথ ভোপাল। আচ্ছা, ওই ভোপাল যে গ্যাস দুর্ঘটনা স্যার। হয়েছিল, না ওখানে তো না, না ওখানে তো না, ওটা এমপি তো ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাউথ 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 কি বললেন, আরেকবার একটু বলুন। সাউথ ভোপাল, BOPAL, ভোপাল। ও, সাউথ গোপাল, আচ্ছা 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 সাউথ আচ্ছা। সেটা বলছি, আমি তো হ্যাঁ 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 হ্যাঁ, ভোপাল তো বোধহয় এমপিতে না? ঠিক ঠিক, অবশ্যই এমপিতে। হ্যাঁ স্যার। যাও, হ্যাঁ, না, সাউথ বলুন, ভোপাল, আপনার সম্বন্ধে জানবেন? না স্যার, আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে বলুন, চাই। হাজবেন্ডের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, কৌশিক চ্যাটার্জি। কৌশিক? 20, হ্যাঁ কৌশিক চ্যাটার্জি। 20 জুলাই। 20 জুলাই হ্যাঁ, 1983। 1983 মানে 83। 83, হ্যাঁ স্যার। আপনার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ স্যার, আমি দেখি। আমার একটা দেখি, আমার শাশুড়ি মা দেখেন। আমার একটা নিজস্ব চ্যানেল আছে ড্রিম ডেস্টিনি, সেটা ফলো করেন? হ্যাঁ, ওখানে অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডকে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করেছিলাম, আপনার বুকিংও আমরা পেয়েছিলাম, কিন্তু স্যার ও এখান থেকে মানে যাওয়ার আমাদের সম্ভব হয়নি। মানে আমার হাজবেন্ড এখন তো অনলাইন আমি অ্যাভেলেবেল আছি। হ্যাঁ, অনলাইন। তো ও বলছে অ্যাকচুয়ালি আমার ইচ্ছা আছে আপনারা যে বিয়ে পরে করাটা, মানে খুব ইচ্ছা আছে ওটা। বরঞ্চ আমি অনলাইনে আমি আপনাকে আধ ঘন্টা থেকে 40 মিনিট সময় দেবো, চেম্বারে তো 10-12 মিনিট। আচ্ছা বুঝতে পারছেন? এখানে অনলাইনে আমি অনেক কিছু বেশি দেবো, বেশি কিছু পাবেন। চেম্বারে তো যেহেতু ভিজিটটা কম, সময়টাও কম। আই এম বিজনেসম্যান, আমি তো ব্যবসা করি, মানে ব্যবসাতে যত অর্থ তত পরিমাণ সময়। তো সাপোর্ট আমি এখানে বেশি দেবো অনলাইনে, এবং ইন দ্য লং টার্মে আমি চেম্বারটা খুব কমই করব, কারণ
কারণ অনলাইনে আমি করে অনেক সাফল্য বেশি পাচ্ছি, লোকেদের মধ্যে সাফল্য বেশি দিচ্ছি, আমার কাছে অর্থও বেশি আসছে, ফলে চেম্বারটা আমি একটু কম করবো। মানুষ সময় বেশি পাচ্ছে। হ্যাঁ, মানুষ সময় বেশি পাচ্ছে। আচ্ছা, 20/7/1983 আপনি ইচ্ছা করলে অনলাইনে যোগাযোগ করতে পারেন, অনলাইনে কিন্তু আমি করছি। ওকে স্যার, ঠিক আছে। সেটাই পাবেন যেটা মানে যেটা চেম্বারে বরঞ্চ আরও বেশি কিছু পাবেন। চেম্বারে যেগুলো আমি দিই না, বিশেষ কিছু সংখ্যা, বিশেষ কিছু আরাধ্য দেবতা, বিশেষ কিছু ব্যাপার সেটা আমি দিই না, সেটা তো আপনি এখানে পাবেন। যদি আমি এটা সবাইকে দিই না, কারণ সবাই আরাধ্য দেবতাকে ডাকলেই ফল পাবেন এমন নয়, এটা নয়। যাই হোক, কারণ সবার ওটা আসবে না। যা 20/7/1983, টাইম বলুন। সকাল 6:26। সকাল 6:26। কোথায় জন্ম? আসানসোল। আসানসোল। আচ্ছা, কী বারে জন্ম? বুধবার। কারেক্ট। প্রথম কথা বলবো, ওনার বাবার শরীরের দিকে খেয়াল রাখতে হবে, বাবার জায়গাটা কিন্তু গন্ডগোল দেখাচ্ছে। বাবার শরীরের দিকে খেয়াল রাখতে, বাবার কিছু একটা অসুবিধা দেখাচ্ছে এখানে। শুনতে পেয়েছেন? স্যার। আমার কথা শুনতে পেয়েছেন না পাননি? হ্যাঁ, শুনতে পেয়েছি স্যার। বাবার কিছু গন্ডগোল দেখাচ্ছে। আপনার হাজব্যান্ডের শারীরিক দিক থেকে স্কিনের মধ্যে প্রবলেম, অ্যাক্সিডেন্টের যোগ, পায়ে বড় ধরনের চোট আঘাত লাগার যোগ, একাধিক কর্ম পরিবর্তনের যোগ, শিশুসুলভ ব্যবহার করার জন্য চাকরি ক্ষেত্রে গোলযোগ হওয়ার চান্স, এবং সন্তান সুখে কিছু বাধা হওয়ার যোগ। আমি অনেকগুলো কথা বললাম। এক হচ্ছে পিতা, দ্বিতীয় হচ্ছে শিশুসুলভ ব্যবহারের জন্য ক্যারিয়ারে গণ্ডগোলের যোগ, একাধিক কর্ম পরিবর্তনের যোগ। 3 বলেছি পা বা ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ। 4 বলেছি যেটা স্কিনের প্রবলেম। 5 বলেছি সন্তান জায়গাটা কিরকম একটা খটকা দেখাচ্ছে। এই কটা জায়গার প্রবলেম আছে। বেসিক্যালি শনি ওনার ছকে তুঙ্গে, এটা বলতে বাধা লাগে না যেটা ইঞ্জিনিয়ারের ছক। কিন্তু অন্যদিকে দেখুন, আবার শনি তুঙ্গে থাকলেও শনি শুক্রের ঘরে যে তুঙ্গে আছে, শুক্র আবার দ্বিতীয় ঘরে বসে আছে। এই রিপ্রেজেন্টেটিভ দেখাচ্ছে, বলে দিই আমি আপনাকে। ছকের কম্বিনেশন আছে, শুক্র বসে সিংহ রাশির ঘর, আবার সিংহ রাশির ঘরটা হচ্ছে আমাদের হেলথ কেয়ারের ঘর। পরে আমি বুঝতেই পারছি না এই যে ইঞ্জিনিয়ার বলবো না ডাক্তার বলবো। ডাক্তার নয়, ডাক্তার হচ্ছে হেলথ কেয়ার, কারণ ডাক্তার হতে গেলে মঙ্গল গ্রহকে ভালো, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য, আবার কিছু একটা ইঞ্জিনিয়ারিং, আমি জানি না কি ব্যাপারে, সব কিছু একটা কম্বিনেশন হতে পারে। জিজ্ঞেস করে দিদি ভাই, একটু বলুন যে আপনার হাজবেন্ড কি কাজ করছেন ওখানে আহমেদাবাদে? হ্যাঁ, আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি ইনস্ট্রুমেন্টস ইঞ্জিনিয়ার, ফার্মা কোম্পানিতে আছে। ওফ, দেখেছেন? ফার্মা কোম্পানিতে আছে মানে ইঞ্জিনিয়ার, ফার্মা কোম্পানিতে কি? স্যার আমি না, হ্যাঁ ফার্মা, আমি জানতে চাইছি স্যার, ও মানে চাকরি করতে খুব চাইছে না, ও বলছে বিজনেস করো, বিজনেস করে প্ল্যান করছে। না, আপনি আগে বলুন ইঞ্জিনিয়ারটা কিসে? ও ইনস্ট্রুমেন্টস নিয়ে করেছে। ইনস্ট্রুমেন্ট করে দেখুন, চলে গেল মঙ্গলের ঘরে। কি করেছে? ইনস্ট্রুমেন্টাল ইঞ্জিনিয়ার করে চলে গেছে মেডিকেল লাইফ, ফার্মাসি ইনস্ট্রুমেন্টাল। আচ্ছা, কারণ কি শুক্রের ঘরে বসে, শুক্র বসে সিংহ রাশি, সিংহ রাশি ঘরটা হচ্ছে মেডিকেল সায়েন্সের ঘর। আচ্ছা, কাল সিংহ কি দেয়? সিংহের অধিপতি বিষয়, মানে ইঞ্জিনিয়ারিং করেছে, আবার আপনি বলছেন হেলথ রিলেটেড। সিংহ রাশির ঘরটাই তো হচ্ছে রবির ঘর। আমরা বেঁচে আছি রবির জন্য, তাহলে রবি ইজ দ্য মেডিকেল সেক্টর। আচ্ছা, তাহলে মেডিকেলের গল্পও তো পাচ্ছি, আবার শনির গল্পও পাচ্ছি, ফলে মিক্সিং ব্যাপার। হেলথ ম্যানেজমেন্ট নিয়ে একটা 6 মান্থের কোর্সও করেছে। একদম ওটাই হবে তো, এগুলোই তো হবে ভালো। এবার আপনি বলছেন চাকরি ছেড়ে দেবে কিনা। প্রথম কথা হচ্ছে ওনার ছকে 2012 থেকে 2019 অবধি মোটামুটি একটা কেতুর দশা চলেছে। এই কেতুর দশা ওনাকে হয়তো কিছু উন্নতি দিয়েছে, কিন্তু শত্রুতা ঝঞ্ঝাটও প্রচুর দিয়েছে। কেতুর দশা 2019 অবধি বেশ প্রবলেমও দিয়েছে। হ্যালো, আছে কি মানে আমি কি ভুল বলছি? একটু শেয়ার করলে কি আমরা বুঝতে? না, ঠিক বলছেন স্যার, ঠিক বলছেন। 2002 বলেন না? না, 2012 থেকে 2019 কেতু চলছিল। আচ্ছা, কেতু ষষ্ঠে বসে আছে। ষষ্ঠে বসে কেতু অনেক ঝঞ্ঝাট, ঝামেলা, ট্রাবল এগুলো দেয়। এবার এখন চলছে শুক্রের দশাটা নো ডাউট ভালো দশা। শুক্র কর্কট লগ্নের ক্ষেত্রে 11th লর্ড। এবার শুক্র দ্বিতীয় স্থানে বসে আছে, নিশ্চয়ই ভালো। এবার শুক্রের নক্ষত্র দেখি দাঁড়ান। শুক্র নক্ষত্র হচ্ছে মগা, কেতু স্টারে, কেতু কোথায় বসে? ষষ্ঠ। আচ্ছা, উনি কি মেডিকেল সেক্টরে কিছু বিজনেস করতে চান? হ্যাঁ, মানে মেডিকেল সেক্টরে চাইছে বিজনেস করতে। আপনি বলুন কোন দিকে গেল? একদম মেডিকেল সেক্টর ওনার জন্য ভালো। মেডিকেল সেক্টর বিজনেস করা ভালো, কিন্তু যে কোনো বিজনেস করতে গেলে বিজনেসম্যান হওয়া প্রয়োজন। যে কোনো বিজনেস করতে গেলে বিজনেসম্যান হওয়া প্রয়োজন, সেলসম্যান হওয়া প্রয়োজন নয়। আমি আবার রিপিট করছি, বিজনেস করতে গেলে বিজনেসম্যান হওয়া প্রয়োজন, সেলসম্যান হওয়া প্রয়োজন নয়। ডিফারেন্সটা কি রকম? ডিফারেন্স এটা, বিজনেসম্যান যেটা করবে সেটা প্রথমেই এই প্রোডাক্টের মধ্যে কি কি গুণাবলীগুলো সে আগেই তাকে বলে দেবে, এবং তার জন্য যথেষ্ট যত্নশীল হবে। যথেষ্ট যত্নশীল হবে, এটা আছে কিন্তু, হয়তো বলছে 10 টাকা, আছে কিন্তু 100 টাকা। ইট ইজ কল্ড বিজনেসম্যান।
আর সেলসম্যান হচ্ছে ইঁদুরকে রাংটা দিয়ে মুড়ে বিক্রি করে দেওয়া, দিয়ে বললাম খুব ভালো আছে বলে বেরিয়ে চলে যাওয়া, আর তো আমাকে ধরবে না। ইট ইজ কল সেলসম্যান। সেলসম্যানের কাছে কিন্তু আবার লোকে যায় না, বিজনেসম্যানের কাছে যায় বারবার। ডোন্ট বি সেলসম্যান, বি বিজনেসম্যান। বিজনেসম্যান মানে সে বলবে আমি আপনাকে 100 টাকার উপকার দেবো, দেবে কিন্তু 1000 টাকা, সেটা ভেতরে লুকিয়ে রাখছে। দেখেন না টিভিতে দেখাতে, টিভি কেনার সময় 5 বছরের ওয়ারেন্টি, মোবাইল কিনলেন 1 বছর ওয়ারেন্টি। মোবাইল কি 1 বছর চলে? অনেক বেশি চলে। ইট ইজ কল বিজনেস। কখন থেকে করবে যদি স্টার্ট করতে চাই? সব এখান থেকে নিয়ে নেবেন, আমায় কিছু দেবেন না? আমাকেও তো এখানে টাকা দিয়ে বসতে হয়, আমাকেও তো এখানে টাকা দিয়ে বসতে হয়, অর্থ দিয়ে বসতে হয়। কিছু সাহায্য করি, কিছু আমাকেও সাহায্য করুন। প্রকৃতি কিছু নেয় না, প্রকৃতি রিটার্ন করে। সবই যদি আপনাকে দিই আমি কি পাবো? থ্যাংক ইউ। খুব সুন্দর এই মানে ইয়েটা খুব ভালো লাগলো। আমি একটু সোজা কথাকে সোজাভাবে বলি, আমি বিজনেসম্যান বাস। আমি ব্যবসা করতে বসছি, বাট আই এম নট সেলসম্যান। সেলসম্যান কিন্তু আমি নই, আমি বিজনেসম্যান। আমি আপনাকে আমার উপকারিতা বুঝিয়ে দেবো, ঠেকিয়ে দেবো। আপনি লিখতে বাধ্য হবেন আমার ড্রিম ডেস্টিনি যে ইউটিউবে ছেড়ে উপকার পাচ্ছি, বাধ্য হয়ে যাবেন। এবং আমার দ্রব্য কিনতে আপনি বাধ্য হয়ে যাবেন, কারণ আমি তো উপকার বোঝাবো আপনাকে। উপকার বোঝালে, আপনি প্রশ্ন করেছিলেন কেন ওয়ালপেপার রাখা দরকার। ওয়ালপেপার রাখা দরকার মানে লজিকটা আমি লজিকটা হচ্ছে এটাই যে আমরা হচ্ছে একটা কন্টেনার। গড ক্রিয়েটেড আস অ্যাজ কন্টেনার, একটা কন্টেনার। এই কন্টেনারের মধ্যে অধিকাংশ মানুষেরই একসময়, আমার কাছেও ছিল এটা, ওরি, টেনশন, প্যানিক, অ্যাংজাইটি, জেলাসি, ক্রোধ, হেট্রেড, ডাউট, ডিলে, ডিজেকশন, ইরিটেশন, নন কোঅপারেশন, রং আইডিয়াস অ্যাবাউট পিপল, নো কনসেন্ট্রেশন। এই যদি আমার ভেতরে কন্টেনার ভর্তি হয়ে থাকে, গড যদি মনে করে কিছু তোমার কাছে পাঠাবো, কোথায় পাঠাবে? কন্টেনার তো ভর্তি। মানে আপনি দুধওয়ালার কাছে বললেন বাবু আমাকে 1 কেজি দুধ দাও, পিওর গোদুগ্ধ, সে একদম গরুর বাঁট থেকে পিওর দুধ এনে নিল। আপনি যে হাঁড়িটা দিলেন বা যে জিনিসটা দিলেন তার মধ্যে নর্দমার জল ভর্তি, কোথায় দুধটা দেবে? তো প্রথমেই দরকার, আমরা প্রত্যেক অধিকাংশ মানুষই এবং আশপাশের পরিস্থিতির জন্য এটা দায়ী। কিছু না কিছু ক্ষেত্রে আমরা যার উপর ডিপেন্ড করি সে ডিপেন্ডটা সে করে না, নেগলিজেন্সি করে। কাজের জায়গায় যতখানি আমরা আশা করি সেরকম অর্থ পাই না, বা মানুষেরা ইরিটেট করে প্রতি মুহূর্তে, কি বাড়ি কি বাইরে। এটা করবে, এটাই তো ভগবানের খেলা। ভগবান দেবতা সৃষ্টি করেছেন, ইকুয়ালি শয়তানও সৃষ্টি করেছেন, দুটোই সৃষ্টি করেছেন। দেবতা ফর গুড পারপাস, শয়তান ফর ব্যাড পারপাস। বাট শয়তানকে দিয়ে দেবতার কাছে আসার জন্য এটা করা। নাইট ফলোজ দ্য ডে, ডে ফলোজ দ্য নাইট, এটা হতেই হবে, এর পরে পরে আসবে। তো আমরা কন্টেনারটা মানে পুরো ফুল থাকি ওই নেগেটিভ অ্যাটিটিউডের জন্য। তো ওই নেগেটিভ অ্যাটিটিউডগুলো থাকার জন্য গুড লাক যে ভগবান দেবে, যে দরজাটা খুলবে, খুলে কিছু দেবে কোথায়? কন্টেনার তো ভর্তি নোংরা জিনিসে, চিন্তাতে, মানে উল্টোপাল্টা ব্যবহারে, গালাগালিতে, দুঃখতে, পাস্টকে কি বললো বা আমি কিছু বলে ফেললাম, বা ভয় পেয়ে যাওয়া, প্যানিক হয়ে যাওয়া, ঠকে যাওয়া, প্রতারণা হয়ে যাওয়া, এগুলোকে জাস্ট আউট করে দিতে হবে। এই জাস্ট আউট করতে গেলে প্রথমত আমি যেটা বুঝেছি, তার জন্য মেন্টাল চ্যান্টিংও যারা করতে পারে না তাদের জন্য ওয়ালপেপার। কারণ আমি ওয়ালপেপারটা, আমি তো মোবাইলে খুলবই, আমি ইউটিউব দেখব, আমি আমার প্রয়োজনের আমার কাজ করব, আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকবো, সেখানে আমি ঘাঁটবো, মোবাইলে ঢুকবো, ফোন করব, আমার পাসওয়ার্ডটা লক করার সময় সেখানে ওয়ালপেপারটা আমাকে চোখের সামনে পড়বে। ওই বারে চোখে পড়ছে, ওই চোখেটা আমার সাবকনসিয়াস মাইন্ডকে ইম্প্যাক্ট তৈরি করবে, সেখানেও এনার্জিটাও পাম্প করে দেবে। এই পাম্প করতে করতে কী হবে, আমার ইরিটেশান, নেগেটিভ ইমোশান, অ্যাংজাইটি, জেলাসি সরে গিয়ে গুড এনার্জি ঢুকতে আরম্ভ করবে। আপনারা দেখেন হঠাৎ করে এমন একটা সময় হয়, অল অফ এ সাডেন হেলথ ইজ ইমপ্রুভিং, ডোন্ট নো বাট হেলথ ইজ ইমপ্রুভিং। অল অফ এ সাডেন কোনো একটা মানুষ এসে আপনাকে হঠাৎ করে কিছু উপকার করতে চলে গেল। অল অফ এ সাডেন কোনো একটা পুরুষ আপনার জীবনে এলো, আপনি নারী, জীবনটাই বদলে গেল। অল অফ এ সাডেন কোনো একজন মহিলা আপনার জীবনে এলো, জীবনটাই বদলে গেল, অন্যদিকে চলতে আরম্ভ করলো, ভালো দিকে চলতে আরম্ভ করলো। হঠাৎ করে কোনো জায়গা থেকে লোন পেয়ে গেলেন, হঠাৎ করে একটা ভালো সুখবর পেয়ে গেলেন, মনটা আন্দোলিত হয়ে গেল। বহুদিন ধরে চাইছেন কোনো জিনিস, কেউ একটা ধরে করে দিল, সঙ্গে সঙ্গে করে দিল, ইনস্ট্যান্ট। যেটা আমরা করতে 4 বছর লাগছিল সে 2 মিনিটে করে দিল। মানে গড হ্যাজ ওপেন দ্য ডোর। ডাইরেক্টলি গড ওপেন ডোর করে না, গড এই ওপেন ডোর করার জন্য ডোর কিপার রাখে। আর এই ডোর কিপারগুলোই হচ্ছে কিন্তু গ্রহ নক্ষত্র, চলছে কিন্তু দ্য পারমিশন অফ গড।
তো এই ডোরকিপারে দ্বারা গড ওপেন করলো, বাট আপনি সেটা নিতে পারছেন না, কারণ ভেতরে তো ময়লা জলে ভর্তি। তা ময়লাটাকে আগে বার করতে হবে। ইউ হ্যাভ টু রিলিজ দ্য ইনফেকশন অ্যান্ড ইম্পিউরিটিস ফ্রম ইয়োর বডি। যারা দেখেছেন হসপিটালে অপারেশন করার পর বা ওই সময় আশপাশ ব্যবস্থা থাকলে ক্যাথিটার ইউজ করা হয়। ক্যাথিটার কী করা হয়, ভেতর অব্দিটা পুড়ে দেওয়া হয়, যাতে বডির ইম্পিউরিটিস, বডির ইনফেকশন পাম্প করে টেনে বার করে নেওয়া যায়। তো এই ওয়ালপেপারটা ওরকম পাম্প করে নেগেটিভ এনার্জি বার করে নেওয়ার জন্য, যাতে গুড এনার্জি মে কাম। এটাই আমার মেন উদ্দেশ্য ওয়ালপেপারে। একদমই না। তাহলে আমাকে একটু বলুন যে এবার তাহলে আমি স্পেসিফিক জায়গায় আসি। বলুন। মনিদা, ধরুন আমি ক্যারিয়ারে আপলিফটমেন্ট করতে চাইছি, হ্যাঁ, মানে এবার আমি কোন ওয়ালপেপার হোম স্ক্রিন বা লক স্ক্রিনে রাখবো যার ফলে বারবার দেখার, আপনি যেটা বলছেন, হ্যাঁ, দেখলে কি হবে, impact ওই তৈরি করবে। পয়জনগুলো বেরিয়ে যাবে। প্রথমে বলবো, এইটা যে কোনো দেখার সময় ওয়ালপেপার যখন দেখবেন, অলওয়েজ, জানি না কতক্ষণ সময় আছে, অলওয়েজ বলবেন সেপারেট, সেপারেট। আই এম সেপারেটিং ফর মাই লাভিং গড, আই এম সেপারেটিং মাই সেলফ ফ্রম মাই লাভিং গড, আই এম সেপারেটিং মাই সেলফ ফ্রম মাই লাভিং গড। বুকে হাত দিয়ে বলবেন, হৃদয়ে টাচ করে বলবেন, আই এম সেপারেটিং মাই সেলফ ফ্রম মাই লাভিং লর্ড, ফর মাই লাভিং লর্ড। কতক্ষণ আছে জানি না। আই এম সেপারেটিং মাই সেলফ, আই এম সেপারেটিং মাই সেলফ ফর মাই লাভিং লর্ড। সেপারেট যদি আপনি বলেন, এই সেপারেট, এই কথাটা সেপারেট, সেপারেট দেখাকে একটু। আই এম সেপারেটিং মাই সেলফ ফর মাই লাভিং গড। এই সেপারেট হয়ে যান, জাস্ট নিজেকে সেপারেট করে ফেলুন, সেপারেট করে ফেলুন। সেপারেট করে ফেললে আপনি গডের থেকে সেপারেট, গডের জন্য সেপারেট হয়ে গেলেন। ফর মাই লাভিং লর্ড বলে আপনি হৃদয়ে হাত দিয়ে বলবেন, I release all my impurities and infections from my brain, from my heart, from my soul, from my body. বলবেন, বলে সেই ওয়ালপেপারটা দেখবেন। দেবজিদার কথা যে প্রথম প্রশ্ন, কেরিয়ার আপলিফ্টের মধ্যে কী করবেন, সেটা হচ্ছে একটা গ্রিন সিনারিওর পিকচার রাখবেন, সেটা ভালো হবে। এটা পারলে আমি সন্ধ্যেবেলা অনুষ্ঠানের ডিটেলসটা বলছি। গ্রিন সিনারিওর পিকচার, তবে এদের মধ্যে ডেট অফ বার্থের একটা ব্যাপার আছে, কয়েকজন রাখাটা শুভ না, সেটা আমি সন্ধ্যেবেলা অনুষ্ঠানে বলছি। গ্রিন সিনারিওর যদি আপনি ওয়ালপেপার রাখেন, বারবার দেখেন, ইট উইল গিভ ইউ গুড লাক। মানে গ্রিন সিনারি বলতে সবুজ বেশি থাকবে, সবুজ বেশি থাকবে, বা সবুজের একটা লাস্ট গ্রিন, সবুজ রাস্তা, গাছপালা, সবুজ, ওটা রাখলে ক্যারিয়ার ডেভেলপমেন্ট হতে পারে। নেক্সট বলুন। এবার মানি সেভিং এর যদি আমি করতে চাই, মানি সেভিং এর জন্য আপনি চেষ্টা করবেন স্কুইরেলের ছবি, ওই ওয়ালপেপারে স্কুইরেলের ছবি রেখে দেবেন, বারবার তার দিকে তাকাবেন, ফিল করবেন স্কুইরেলকে, আশা করি সেটা হবে। আচ্ছা, এটা কি মনিদা যে কোনো প্রফেশনে থাকলে, মানে চাকরি বা ব্যবসা বা যে কোনো প্রফেশনে, সেলফ প্রফেশন, এটা ডিটেইলসটা আমি সন্ধ্যা অনুষ্ঠানে বলবো। আপনি চট করে প্রশ্নগুলো করে নিন, এক করে লোককে পিস। শান্তির জন্য হামিং বার্ড, হামিং বার্ড বলে আছে, গুগলে সার্চ করে দেখে নেবেন, হামিং বার্ড। এবং হামিং বার্ড উঠছে এমন কোন হামিং বার্ড হলে আরও ভালো হয়। যদি তার পিকচার আপনি যদি ওয়ালপেপারে রাখেন, পিস বা শান্তি আপনার জীবনে নেমে আসবে। এটা 800 দিন করে দেখুন, 68 ডেজ, ধীরে ধীরে চেঞ্জেস আসবে। কারণ ইউ আর রিলিজিং ইউর পয়জন ফ্রম ইউর হার্ট, ফ্রম ইউর ব্রেন। I know there is a heart in your brain and your brain in your heart. আমি জানি হার্টের মধ্যে ব্রেন আছে এবং ব্রেনের মধ্যেও হার্ট আছে। এটা বায়োলজিক্যালি কারেক্ট না, বাট সাইকোলজিক্যালি কারেক্ট। আমাদের হার্টের মধ্যে ব্রেন আছে, এই ব্রেনের মধ্যেও হার্ট আছে। ইউ হ্যাভ টু আউট, ইউ হ্যাভ টু রিলিজ অল দ্যাট টক্সিনস, অল দ্যাট ইম্পিউরিটিস, অল দ্যাট ইনফেকশন ফ্রম ইউর বডি। জাস্ট সি দিস, বারবার দেখুন, কিছু একটা রিলিফ আসতে পারে। নেক্সট। আচ্ছা, হেলথের ক্ষেত্রে, কারণ এই সময়টা অত্যন্ত প্রাসঙ্গিক, ধন্বন্তরী দেবীর ছবি রাখবেন। ধন্বন্তরী দেবের গুগলে সার্চ করে পেয়ে যাবেন। ধন্বন্তরী দেব, ইমেজে যাবেন, ধন্বন্তরী লিখবেন, ইমেজ সার্চ করবেন, ধন্বন্তরী দেবের ছবি পেয়ে যাবেন। ওটা আপনি ওয়ালপেপারে রাখবেন, বারবার দেখবেন, ওখান থেকে ব্লেসিংস হয়তো পেতে পারেন। আচ্ছা মনিদা, অনেক মানুষে ভালো চাকরি করে কিন্তু রিকগনাইজেশন থাকে না, পরিচিতি থাকে না, সুখ্যাতি থাকে না, যশ থাকে না, সুনাম থাকে না। এর জন্য হাতি, কিন্তু হাতির সুর যেন ওপর দিকে না থাকে, সূর্য নিচের দিকে থাকে। হাতির ছবিটা যদি পিকচার ওয়ালপেপারে রেখে দেন, ইট উইল গিভ ইউ সাপোর্ট। তবে এটার আরও অনেক ব্যাখ্যা আছে, কি প্লাস মাইনাস আছে, সন্ধ্যাবেলার প্রোগ্রামে বলবো। বেশ, এনি কাইন্ড অফ কনস্পিরেসি ইন দ্য জব সেক্টর, ফ্যামিলি সেক্টর, অর ইন দ্য সোসাইটি, অর ইন পলিটিক্স মেবি, এটার জন্য সাদা একটা সিংহ, হোয়াইট লায়ন উইথ ব্লু আইজ, চোখটা কিন্তু ব্লু হবে। ওয়ালপেপারে রাখবেন, সাদা সিংহ, বাট আইজ শুড বি ব্লু। গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন। ওটা কন্টিনিউ রাখবেন, দেখে দেখুন না, মজা করে দেখুন না, এতে কোনো পয়সা খরচা নেই, করে দেখুন না খেলাটা। এটা আমার রিসার্চ, এটা আমি আমার জীবনে উপকার পেয়েছি, আপনারা করুন। আচ্ছা, প্যানিকের থেকে, ভয়ের থেকে? প্যানিক, ভয়ে আপনি চিতা বসে আছে, তাকিয়ে আছে, চোখগুলো বড় বড় করে, চিতা। এটা যদি ওয়ালপেপারে রাখেন, যাদের প্রচণ্ড ভয় বা টেনশন, অ্যাংজাইটি আছে, রেখে দেখুন,
বারবার তো মোবাইলে টাচ করবেন, আপনার তো কানেক্টেড হবেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড কানেক্টেড হবে। আমি বলেছিলাম মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, ওই চিত্তের মধ্যে ওটাকে টাচ করে যাবে, বারবার যেটা পেনিট্রেট করে চিত্তে চলে আসে। নেক্সট। আচ্ছা, না আমি এই জায়গায় আরেকটু এক্সটেন্ড করি আর কি, এই জায়গাটা মানে বিশেষত এই করোনা মুহূর্তে মানুষের মধ্যে প্রচুর পরিমাণে ডিপ্রেশন আসছে এবং তার থেকে একটা প্যানিক আসছে। মানে এই প্যানিক কিন্তু সাধারণ এমনি প্রফেশনাল প্যানিক, বন্য মানি টাকা নেই সেই প্যানিক না, মানে আমার করোনা যেন না হয় এই পরিস্থিতিতে। না, পড়ানা কাটানোর জন্য তো কোনো না, গল্প নেই। কাটানোর জন্য বলছি না, মানে ওই ভয়টা কাটানোর যদি জন্য। যদি কোনো ইমোশনাল উন্ড হয়, ইমোশনাল উন্ড, কেউ প্রেম টেম করেছে সেটা মনটা দুঃখ হয়েছে, কেউ মারা গেছে দুঃখ হয়েছে, বা এই জাতীয় ইমোশনাল একটা উন্ড হয়, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে হোয়াইট ল্যাব্রাডর রিট্রিভার ডগ, একটু মাঝ বয়সী, পাপি ডগ নয়, সাদা রঙের ল্যাব্রাডর রিট্রিভার ডগ, একটা মিষ্টি মিষ্টি গুট্টু গুট্টু দেখতে এরকম চেহারা, ওটা দেখবেন ওয়ালপেপারে রেখে দিন না, ইমোশনাল উন্ড কমবে। কারণ আমিও ইমোশনাল উন্ডের মধ্যে দিয়ে গেছি, আমি যদি কিছু না যাই তাহলে আমি কী করে আপনাকে দেবো। একদিন রবীন্দ্রনাথ ঠাকুর একটা শান্তিনিকেতনে বলছে, দেশপ্রেম নিয়ে বলছে, আলোচনা করছে, বড় বক্তৃতা দিচ্ছে, বক্তৃতা দিতে দিতে সে বিভিন্ন রকম কথাগুলো বলছে, কীভাবে স্বাধীনতা আনা দরকার ইত্যাদি দিই। হঠাৎ একজন একটা চিরকুট দিল, উনি বসেই বক্তৃতা দিতেন, চিরকুট উনি পড়লেন, স্তব্ধ হয়ে গেলেন, করে মুড়িয়ে পকেটে রেখে দিলেন। হ্যাঁ, কী যেন বলছিলাম, বলুনই, বক্তৃতা শুরু করে দিলেন। বক্তৃতা 1 ঘন্টা বাদে শেষ হয়ে গেল। পাশের একজন শিষ্য বললেন যে প্রভু কী চিঠি এসেছিল, চিঠিতে কী লেখা ছিল? বলছে আমার মেয়েটা মারা গেছে। তো যে কোনো বড় মানুষের ইমোশনাল ইন ভগবান দেবে, না দিলে লেখা বেরোবে কী করে, না দিলে কাজ বেরোবে কীভাবে? যারা ন্যাচারাল মানুষ, উন্ডাসিনী, তারা বড়ও হয়নি। যত বড় মানুষের মোর ব্যাটেল মোর ব্লেসিংস, ইভেন মোর ব্লেসিংস মোর ব্যাটেল। আচ্ছা, স্টাকিং এর ক্ষেত্রে কি হবে? কোন রকম আমাদের সময় বোধহয় শেষ হয়ে গেছে। ব্লু উলফ আমি সন্ধ্যাবেলা অনুষ্ঠানে বলবো এগুলো কীভাবে ইউজ করবেন, এবং আপনাদের মেসেজও পড়বো। ব্লু উলফ মানে বুলফটা ব্লু কালার, ডিটেলস বলবো সন্ধ্যাবেলা 4:30 অনুষ্ঠান দেখবেন। আবারও সন্ধ্যাবেলা 4:30 দেখা হচ্ছে। তবে ডেফিনেটলি যে কাজটা আমরা বিনা পয়সায় অত্যন্ত সহজে আমাদের হাতের ফোনটিতে করতে পারি, সেটা আমরা কেন অ্যাডপ্ট অ্যান্ড অবজার্ভ করবো না? খুব সুন্দর লাগলো। আজকে এখানে শেষ করছি, আবার সন্ধ্যাবেলা দেখা হবে। নমস্কার মণিদাকে, নমস্কার আপনাদের সবাইকে।